হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাংলায় গীতা পাঠ। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায়। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আজকের এপিসোডে আমরা গীতার তৃতীয় শ্লোকটি সংস্কৃতে পড়ে তারপরে বাংলায় অনুবাদটি পাঠ করব। পশ্যৈতাং পাণ্ডুপুত্রানামাচার্য মহতিং চ মুম বিউরাং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্রুহের আকারে রচনা করেছে। চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিতে চেয়েছিল। পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের কারণ দ্রৌপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে বরপ্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন। দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তখন উদার ব্রাহ্মণ রূপে দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা ও সামরিক কলা কৌশলের গূঢ় শিক্ষাসমূহ প্রদান করতে দ্বিধা করেননি। এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করে তাদের সৈন্যব্যূহ রচনা করেছেন, যে কৌশল তিনি দ্রোণাচার্যের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন। দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল, যাতে তিনি সতর্কতার সঙ্গে আপোষহীনভাবে যুদ্ধ করেন। এর মাধ্যমে যে এটিও মনে করিয়ে দিল যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন। বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য। দুর্যোধন আরও সতর্ক করে দিয়েছিলেন যে এই ধরনের কোমলতার ফলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে। পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা ছিলেন দ্রুপদ রাজ, এবং দ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের আগে থেকেই কিছু রাজনৈতিক মনোমালিন্য মতভেদ ছিল। এই জন্য তারা একে অপরের শত্রু হয়েছিলেন। কিন্তু যখন দ্রুপদ রাজের পুত্র ধৃষ্টদ্যুম্ন অগ্নি থেকে জন্মগ্রহণ করেন, তখন দ্রুপদ রাজ ধৃষ্টদ্যুম্নকে অস্ত্র শিক্ষার জন্য দ্রোণাচার্যের কাছেই পাঠিয়েছিলেন। দ্রোণাচার্য যেহেতু গুরু ছিলেন, তাই তিনি ধৃষ্টদ্যুম্নকে ফিরিয়ে দিতে পারেননি। তিনি ধৃষ্টদ্যুম্নকে সমস্ত অস্ত্রচালনা সুদক্ষভাবে শিখিয়েছিলেন। এরপর যখন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হলো, তখন ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করেছিলেন এবং তিনি সেখানে সৈন্যব্যূহ রচনা করেছিলেন দ্রোণাচার্যের শিক্ষিত শিক্ষা থেকেই। তাই দুর্যোধন দ্রোণাচার্যকে বলছেন, আপনি যাকে শিক্ষা দিয়েছেন সেই পাণ্ডবরা এবং ধৃষ্টদ্যুম্ন আপনার শিক্ষিত শিক্ষায় কুরুক্ষেত্রের যুদ্ধে সেই আপনার শেখানোই কৌশল অবলম্বন করেছে। দুর্যোধন আরও বলছেন যে বিশেষ করে দ্রোণাচার্যের প্রিয় শিষ্য অর্জুন, তিনিও পাণ্ডব দলে আছেন, তাকে দেখে যেন দ্রোণাচার্য দুর্বল না হয়ে পড়েন। যদি দ্রোণাচার্য দুর্বল হয়ে পড়েন তার শিষ্যকে দেখে, তাহলে যুদ্ধে অবধারিত পরাজয় বরণ করতেই হবে কৌরবদের। এই কথা বারবার দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করিয়ে দিচ্ছিলেন। বন্ধুরা, তৃতীয় শ্লোকের এখানে সমাপ্তি। পরের এপিসোডে চতুর্থ শ্লোক নিয়ে আমি আবার আপনাদের সামনে পাঠ করব। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। ভগবান
শ্রীকৃষ্ণের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে সবার মঙ্গল প্রার্থনা করছি। নমস্কার।